অনুশীলনী 11-1 নম্বর অঙ্কটি একটি দ্রব্যের ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। সমাধান। এক্ষেত্রে আমরা ধরে নেব ক্রয় মূল্য ছিল 100 টাকা। তো যেহেতু 28% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, সুতরাং 100-র মধ্যে 28 বাদ দিলে বিক্রয় মূল্য 72 টাকা। প্রশ্নে বলা হয়েছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। তো বিক্রয় মূল্য আমাদের 72 টাকা, কিন্তু ক্রয় করা হয়েছিল 100 টাকায়। সুতরাং 72:100। এর সাধারণ রাশি 4, অর্থাৎ উভয়ের মধ্যে 4 কমন আছে। 4 দ্বারা ভাগ করে আমরা যেটা পাই, অর্থাৎ বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত 18:25। এবার 6 নম্বর অঙ্কটি, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? আমি সমাধান করার লক্ষ্যে আমরা ধরে নেব পিতার বর্তমান বয়স X বছর এবং পুত্রের বর্তমান বয়স Y বছর। যেহেতু প্রশ্নে বলা হয়েছে বর্তমান বয়সের সমষ্টি 70 বছর, অর্থাৎ পিতার বয়স এবং পুত্রের বয়সের যোগফল হবে 70। সুতরাং X + Y = 70। 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। তাহলে 7 বছর পূর্বে পিতার বয়স বর্তমান বয়স অপেক্ষা 7 বছর কম ছিল, অর্থাৎ X - 7 বছর ছিল। ওই সময় পুত্রের বয়স Y - 7 বছর ছিল। যেহেতু 7 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 5:2, সুতরাং পিতার বয়স 7 বছর পূর্বে ছিল X - 7 আর পুত্রের বয়স 7 বছর পূর্বে ছিল Y - 7 = 5:2, অর্থাৎ X - 7 ভাগ Y - 7 = 5/2। এটাকে আমরা বজ্রগুণন করে যেটা পাই, 2 × X - 7 = 5 × Y - 7। এটাকে সরল করে আরেকটি সমীকরণ নির্ণয় করতে হবে। সুতরাং এখান থেকে আমরা 2 নম্বর সমীকরণটা পেলাম, 2x - 5y = -21। এবার 1 এবং 2 সমীকরণ সমাধান করে আমরা xy এর মানটা বের করব। এবার 1 নম্বর সমীকরণের উভয় পাশে 2 দ্বারা গুণ করে আমরা যেটা পাই, 2x + 2y = 140। এর সাথে 2 নম্বর সমীকরণটা বিয়োগ দেব। তো আমরা জানি বিয়োগের সময় নিচের রাশির চিহ্নের পরিবর্তন হয়। এক্ষেত্রে সমাধান করে আমরা y এর মানটা বের করলাম 23 বছর, অর্থাৎ y আমরা ধরে নিয়েছিলাম পুত্রের বর্তমান বয়স। তাহলে পুত্রের বর্তমান বয়স পেলাম 23 বছর। আমরা 2 নম্বর সমীকরণে y এর মান 23 বসায় হিসাব নিকাশ করে যেটা পেলাম, x এর মান 47, অর্থাৎ পিতার বর্তমান বয়স 47 বছর।
আমরা পিতা এবং পুত্রের বর্তমান বয়স ধরে নিয়েছিলাম এক্স এবং ওয়াই বছর। তো এক্সের মান পেয়েছি 47 এবং ওয়াইয়ের মান পেয়েছি 23। সুতরাং পিতার বর্তমান বয়স 47 বছর, পুত্রের বর্তমান বয়স 23 বছর। আমাদের প্রশ্নে যেহেতু বলা আছে 5 বছর পরে পিতা পুত্রের বয়সের অনুপাত কত হবে। তো বর্তমান বয়স পিতার 47 বছর হলে 5 বছর পরে আরও 5 বছর বাড়বে, অর্থাৎ 52 বছর হবে। অনুরূপভাবে পুত্রের বয়স হবে 23-এর থেকে আরও 5 যোগ করলে 28 বছর। এবার অনুপাতটা কত হয়। সুতরাং আমরা উত্তরটা পেয়ে গেছি। 5 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 13:7।